হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এর নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি দুটো মডেল রয়েছে, হিরো এক্সট্রিম 125 এবং বাজাজ পালসার 125। এই মডেল দুটোর কম্পেয়ার আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখুন, প্রাইসের দিক থেকে হিউজ একটা ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে, এবং ইঞ্জিন পাওয়ার স্পেসিফিকেশনের দিকেও পরিবর্তন রয়েছে। সিমিলার ইঞ্জিন, দুটোই 125। তো এর মধ্যেও কিছু ডিফারেন্ট ফিচার্সের দিক থেকে রয়েছে, সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যদি কেউ 125 সেগমেন্টের মধ্যে এক্সট্রিম বা পালসার নিতে চাইছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে হিরোর দিক থেকে হিরো এক্সট্রিম 125 এবং বাজাজ পালসার 125, দুটো মডেল। আজকে হিরোর দিক থেকে হিরো এক্সট্রিম 125 একটা লুকস হওয়ার জন্য ইয়ং জেনারেশনের কাছে একটা ক্রেজ হয়ে দাঁড়িয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দুটোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হিরোর দিক থেকে আপনারা চাবিটা এইরকম হিরোর একটা ব্র্যান্ডিং এর সাথে আপনারা দেখতে পাবেন। চাবিটা অন করার সঙ্গে সঙ্গে যেই শেপটা আপনারা দেখতে পাবেন, দেখুন ফ্রন্টের দিক থেকে এই জায়গাটা করে নাম্বার প্লেট অপশন, এর নিচে আপনারা ডিআরএল অপশন রয়েছে। দুটো ডিআরএল দু সাইডে দেওয়া আছে। একটা হচ্ছে সিগনেচার টাইপের আপনারা ডিআরএল দেখতে পাবেন এখানে। ইন্ডিকেটার, ব্লিঙ্কার দুটো এলইডি পেয়ে যাবেন আপনারা, যেখানে আপনারা হ্যাজার্ড অপশন এর ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার যে বিষয়টা আপনাদের বলবো, যেখানে আপনারা এখানে প্রজেক্টর লাইটের অপশন চলে আসবে। আমি আপনাদের স্টার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। গাড়ি স্টার্টের সাথে সাথে আপনারা প্রজেক্টরের লাইটের শেপ দেখতে পাবেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বাজাজের দিক থেকে আপনারা এরকম দেখতে পাবেন। চাবিটা দিয়ে দিলাম। চাবি অনের সঙ্গে সঙ্গে আপনারা কোনো রকম হেডলাইটের দিক থেকে পরিবর্তন দেখতে পাবেন। এবার এটা আপনারা স্টার্টিং অপশনের সাথে সাথে দেখতে পাবেন হ্যালোজিন হেডলাইট। এখনো পর্যন্ত হ্যালোজিন হেডল্যাম্প আপনারা দেখতে পাবেন। দুটো পাইলট ল্যাম্প আপনার ছোট ছোট হ্যালোজিন টাইপের আপনার দিয়ে আছে, যেটা আপনার এখনো পর্যন্ত ইন্ডিকেটার যেটা আছে হ্যালোজিন বাল্ব ইন্ডিকেটার, সেমি ফ্লেক্সিবল আপনার ইন্ডিকেটার অপশন আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা নাম্বার প্লেট পাঞ্চের অপশন আপনারা এই জায়গাটা দেখতে পাবেন, আর হিরোর ফন্টে দেখতে পাবেন। তো এবার নিচের দিকে যদি যাওয়া যায়, দেখুন এটার ক্ষেত্রে যে সাসপেনশনটা রয়েছে, এখানে আপনারা 31mm সাসপেনশন আপনারা টেলিস্কোপিক ফন্টে দেখতে পাবেন, যেখানে হচ্ছে 37mm টেলিস্কোপিক সাসপেনশন আপনারা এক্সট্রিমের ক্ষেত্রে পেয়ে যাবেন। আচ্ছা, এবার নিচের দিকে যদি যাওয়া যায়, দেখুন মাঠগার্ডটা খুব বেশি হার্ডি না হলেও খুব বেশি নরম নয়, দেখতে পাচ্ছেন। ফ্রন্ট মাঠগার্ডটা এখানে আপনারা পালসারের তুলনায় ফ্রন্ট মাঠগার্ডটা এক্সট্রিমে একটু মজবুত দেখতে পাবেন। আচ্ছা, এবার যে বিষয়টা আপনাদেরকে বলার, সেটা হচ্ছে হিরোর দিক থেকে আপনারা যে টায়ারের শেপটা পাবেন 90x90 এর 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে আপনারা একটা টায়ারের শেপ দেখতে পাবেন। যেখানে আপনারা বাজাজের দিকে যদি যাওয়া হয় 80/100 সেকশনের আপনারা 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে টিউবলেস টায়ার আপনারা দুটোতেই পেয়ে যাবেন। দুটোই আপনার এমআরএফ এর টায়ার ব্যান্ডিং রয়েছে, যেখানে আপনারা 240mm এর ফ্রন্ট ডিস্ক আপনারা পেয়ে যাবেন। আউটারের দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুটো রিফ্লেক্টর দু সাইডে আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা 250 থেকে 260mm অ্যাপ্রক্স আপনারা ডিশের প্লেট সাইজ পেয়ে যাবেন। এখানে অ্যালয় হুইলটা দেখতে পাচ্ছেন একটা আলাদা রকমের শেপ দিয়েছে। টোটালটা স্পোর্টি ফিল করার জন্য আপনারা কিছু নর্মালের তুলনায় কিছু চেঞ্জেস আপনারা এখানে বেশি দেখতে পাবেন। এবার সাইড ভিউর দিকে যদি যাওয়া যায়, যেটা আপনারা লক্ষ্য করবেন, সাইড ভিউর দিকে তাকালে দুটো জিনিসে আপনাদের নজরে আসবে। সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা আছে এক্সট্রিমে 180mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাবেন। আর পালসারের দিকে যদি যাওয়া যায়, এর ক্ষেত্রে 165mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার চলে আসবে। কারণ এক্সট্রিমের তুলনায় গ্রাউন্ড ক্লিয়ারেন্সের পরিমাণটা একটু কম পালসারে চলে আসছে। এবার সিটের হাইটের কথা যদি বলা হয়, সিট হাইট আপনারা 794mm সিট হাইট আপনারা এক্সট্রিমের ক্ষেত্রে পাবেন, এবং পালসারের ক্ষেত্রে সেখানে সিট হাইটটা একটু তুলনামূলকভাবে কম, 790mm সিট হাইট আপনারা পালসারের দিকে দেখতে পাবেন। এবার সাইড ভিউর দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো এখানে আপনারা 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন। আর পালসারের দিকে যদি যাওয়া যায়, 11 লিটার 500 মতো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা পালসারের ক্ষেত্রে পেয়ে যাবেন। তো এটা একটা বিষয় যেটা আপনার মেটাল পার্ট পালসারের দিকে পাবেন, আর এক্সট্রিমের ক্ষেত্রে ফাইবার আইটেম। এবার যেটা বলবো, গাড়ির ওয়েট আপনারা এর ক্ষেত্রে 136 কিলো গাড়ির লাইট ওয়েটের মধ্যে চলে আসবে, এবং পালসারের ক্ষেত্রে আপনারা সেখানে 140 কিলো আপনারা পালসারের অল ওভার গাড়ির ওয়েট আপনারা পেয়ে যাবেন। আপনারা সিট সংক্রান্ত একটু প্রবলেম এক্সট্রিমের দিকে আসতে পারে, কিন্তু পালসারের দিকে সেই প্রবলেমটা আসবে না।
প্লেন সিট রয়েছে, একটা সিঙ্গেল সিট আপনার পেয়ে যাবেন এটার ক্ষেত্রে। আচ্ছা, পিছনের সাসপেনশনটা আপনারা এক্সট্রিমের ক্ষেত্রে মনোক্রস সিঙ্গেল সাসপেনশন আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা 7 স্টেপ অ্যাডজাস্টেবল টুইন সাসপেনশন আপনারা পালসারের ক্ষেত্রে দেখতে পাবেন। আচ্ছা, এই একই রকম শেপ আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা পরিবর্তন আপনারা এখানে দেখতে পাবেন দুটো গাড়ির মধ্যে, যেটা হচ্ছে টায়ারের শেপ। এখানে আপনার 100/90 সেকশনের টায়ার আপনারা পালসারের ক্ষেত্রে দেখতে পাবেন, আর এক্সট্রিমের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু বেটার। দুটোই এমআরএফ এর টায়ার, যেখানে আপনারা 120/80 সেকশনের 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে আপনারা পাবেন। এবার দুটোতেই আপনারা ড্রাম ব্রেক অপশন দেখতে পাবেন। তো ড্রাম ব্রেক 130 mm এর ড্রাম ব্রেক আপনারা দুটোতেই পাবেন। এটার সাইলেন্সার মাফলার দেখুন, সাইলেন্সার মাফলার মেটাল পার্টের মধ্যে রয়েছে। এবার সাইলেন্সারের সাথে সাথে আমি আপনাদের এক্সস্ট সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার পালসারের এক্সস্ট সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্রোটল রেসপন্স আপনারা বেটার আপনারা দেখতে পাবেন এদিকে এক্সট্রিমের দিকে। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, দেখুন ইঞ্জিনের কথা যদি বলা হয়, ইঞ্জিনে আপনারা 11.4 বিএইচপি পাওয়ার আপনারা 8250 RPM এ আপনারা এক্সট্রিমের দিকে পাবেন। এবং পালসারের দিকে যদি যাওয়া যায়, সেখানে পালসারের 8500 RPM এ 11.64 বিএইচপি পাওয়ার আপনারা পালসারে বেশি পাবেন। তুলনামূলকভাবে বিএইচপিটা আপনারা বেশি পাবেন। এবং টর্কের কথা যদি বলা হয়, 6500 RPM এ আপনারা পালসার 10.8 নিউটন মিটার টর্ক প্রোভাইড করছে এখানে। আর এক্সট্রিমের ক্ষেত্রে আপনারা 6000 RPM এ 10.4 নিউটন মিটার টর্ক আপনারা এক্সট্রিমের ক্ষেত্রে পেয়ে যাবেন। টর্ক বেশি, বিএইচপি বেশি আপনারা পালসারে দেখতে পাবেন। পাওয়ার এবং টর্কের অ্যাডভান্টেজ আপনারা পালসারের দিকে দেখতে পাচ্ছেন। এখানে মাইলেজের দিকের কথা যদি বলা হয়, দুটোতেই দেখুন গাড়িতে মাইলেজ দেয় না, মাইলেজটাকে নিজেকে সেইভাবে চালিয়ে মাইলেজটাকে তুলে নিতে হয়। বাকিটা আপনাদের মেনটেন্যান্সেরও উপর নির্ভর করবে। টায়ার প্রেশারটাও চেক করার প্রয়োজন আছে, যেহেতু টিউবলেস টায়ার মাসে 2 থেকে 3 বার আপনার টায়ারটা প্রেশার চেক করার প্রয়োজন আছে। যদি কোনো কারণে টায়ার প্রেশার সংক্রান্ত কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে মাইলেজের উপরে এফেক্ট আসতে পারে। আচ্ছা, এবার যে বিষয়টা, দুটোই BS6 এর আপনার OBD2 ভার্সন, যেটা এফআই ইঞ্জিন আপনারা দুটোর ক্ষেত্রেই পাবেন, যেখানে ইথানলের 20% পেট্রোল ইউজ করা যেতে পারে। এটার ক্ষেত্রে সিটের যে পুশনিংটা দেখতে পাচ্ছেন, পিছনে গ্রাব ব্যান্ড দেখতে পাচ্ছেন, কাটা স্পিড গ্রাব হ্যান্ডেল আপনারা দেখতে পাবেন, যেখানে টেল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এলইডি ইন্ডিকেটর, নাম্বার প্লেট পাঞ্চিং। আর আপনারা দেখতে পাচ্ছেন রিয়ার ফেন্ডার, যাতে বৃষ্টি কাদার সময় আপনারা কাদা না ছেটে তার সুবিধার্থে এক্সট্রিমে আপনারা এইরকম টাইপের দেখতে পাবেন। এবার সারি গার্ড দেখতে পাচ্ছেন, মহিলা যারা বসবে তাদের বসার সুবিধার্থে একটা সারি গার্ড দিয়েছে। এখানে পিছনের সিটটা খোলার জন্য এখানে একটা কি শেপ আপনারা দেখতে পাবেন, যেটা চাবি দিয়ে আপনারা ফুললি ওপেন চেন এক্সট্রিমের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। ফুলি ওপেন চেন, এটা টোটালটাই স্পোর্টস সেগমেন্টের মধ্যে নিয়ে যেতে চাইছে। দুটোতেই 5 স্টেপ গিয়ার অপশন পাবেন, 1 ডাউন 4 আপ এই অপশনে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এবার যদি পালসারের দিকে যাওয়া যায়, দেখুন এটার ক্ষেত্রে চেন কভার দেওয়া আছে, ধুলোবালি যাতে না চেনের সাথে অ্যাটাচ হতে পারে তার সুবিধাতে চেন কভার আপনারা পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে সারি গার্ড দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর যে সিটের পুশনিংটা, আমি প্রথমে সিটের পুশনিংটা দেখিয়ে দিচ্ছি। বেশ ভালো, ফ্যামিলি পারপাসে ইজিলি কোনো অসুবিধা হবে না, ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে যে হ্যান্ডেলটা একই রকম, কোনো পরিবর্তন নেই। পালসারের আপনারা দেখতে পাচ্ছেন টেল আইডিটা আপনারা এইরকম দেখতে পাবেন। এর ক্ষেত্রে হ্যালোজিন বাল্ব ইন্ডিকেটর আপনারা দেখতে পাবেন। এখানে একটা রিফ্লেক্টর অপশন দিয়েছে, নাম্বার প্লেট এবং এর যে কাদা যাতে না ছেটে তার ধরুন একটা রেয়ার ফেন্ডার আপনারা দেখতে পাবেন এই জায়গাটা করে। আচ্ছা, লেডিস ফুটরেস কোম্পানির সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এইরকম টাইপের দেখতে পাবেন। আচ্ছা, পালসারের একটা 3D টাইপের ব্যাচিং আপনারা এখানে দেখতে পাবেন। আর এটার ক্ষেত্রে আপনারা সেম ভাবে এক্সট্রিমের একটা 3D ব্যাচিং দেখতে পাবেন। তো এটার ক্ষেত্রে মেটাল পার্ট আপনারা টোটালটাই পেয়ে যাবেন। আচ্ছা, এবার মিটারের কথা যদি বলা হয়, দেখুন এটা সেমি ডিজিটাল মিটার আপনারা পাবেন। একদিকে অ্যানালগ, একদিকে
ডিজিটাল মিটার আপনার পেয়ে যাবেন। নেগেটিভ টাইপ মানে দিনের আলোতে সূর্যের অবস্থানের সাথে সাথে এটার মিটারের অবস্থানটা ভালো ও ক্লিয়ারিটি বোঝা যাবে, যেখানে আপনারা সেম ভাবে মিটারের দিকে কোনো পরিবর্তন নেই, একই রকম রয়েছে। সুইচ ফাংশন, আপার ডিপার, পাসিং সুবিধা, ইন্ডিকেটার, সিঙ্গেল ইন্ডিকেটার, ডান দিক বাঁ দিক, হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের, পালসারের হর্ন বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, এটা ইঞ্জিন কিল সুইচ, স্টার্টিং। তো এই জায়গাটা করে নিউট্রাল, এফআই সেন্সার আপনারা দেখতে পাচ্ছেন। মিটারটাকে সেটিং করার জন্য আপনার এই দুটো ফাংশনের মাধ্যমে মিটারটা সেটিং করে নিতে হবে। আরপিএম মিটার, স্পিডোমিটার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ট্রিপ টু টোটাল কিলোমিটার আপনারা এখানে দেখতে পাবেন। ফুয়েল ইকোনমিক্যাল অ্যাভারেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ফুয়েল গেজ সেন্সার এখানে রয়েছে। আচ্ছা, এটার ক্ষেত্রে গিয়ার ইন্ডিকেটার সেন্সার আপনারা দেখতে পাবেন না, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজও মনে হতে পারে আপনাদের। তো দেখুন, অতটাও প্রয়োজন হয় না একটা গিয়ার ইন্ডিকেটার সেন্সারের উপর নির্ভর করে একটা গাড়িকে কখনো জাজমেন্ট করা ঠিক না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে আপনারা লুকিং গ্লাস মিররটা আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার এক্সট্রিমের যদি কথা বলা হয়, এক্সট্রিমের ক্ষেত্রে ফুললি ডিজিটাল মিটার আপনারা কনসোল পেয়ে যাবেন। তো মিটারের সঙ্গে সঙ্গে কিছু এইরকম শেপ আপনারা দেখতে পাবেন, যেখানে স্পিডোমিটার এই দুটো অপশন দিয়েছে ছোট ছোট। এই সুইচের মাধ্যমে আপনারা এইগুলো চেঞ্জ করে নিতে হবে। টোটাল কিলোমিটার, টাইম, ট্রিপ, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, টোটাল কিলোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি। তো দেখতে পাচ্ছেন গিয়ার ইন্ডিকেটার সেন্সারও আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন। এফআই সেন্সার, স্ট্যান্ড সেন্সার, নিউট্রালে 4 ইন্ডিকেটার, হ্যাজার্ড অন আছে, এবিএস। তো এবার সুইচ ফাংশনের কথা যদি বলা হয়, দেখুন এটা আপার ডিপার এবং পাসিং, এটা ইনক্লুড কানেক্ট অপশন রয়েছে, পাসিং সুবিধা এখানে রয়েছে। আচ্ছা, ইন্ডিকেটার সিঙ্গেল বাদিক, ডান দিক এবং পাসিং। হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি। আচ্ছা, বেশ জোরালো, ঠিকঠাক, কোনো অসুবিধা হওয়ার মতো না। আচ্ছা, কিছু এক্সেসরিজ পার্ট, এগুলো কোম্পানি ফিটিং নয়, দেখতে পাচ্ছেন এগুলো কোম্পানির নয়, আফটার মার্কেটের প্রোডাক্ট। তো এবার প্রাইজের কথা যদি বলা হয়, দেখুন ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের হিসাবে যদি আপনারা আসেন, তাহলে প্রাইস আপনারা তুলনামূলকভাবে পালসারের থেকে একটু বেশি পড়বে এক্সট্রিমে। 1,24,000 থেকে 1,28,000-এর মধ্যে আপনারা এক্সট্রিমের প্রাইস চলে আসবে। কনফার্ম জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা। এবং সেম ভাবে পালসারের দিকে যদি প্রাইসের দিকে যাওয়া যায়, 1,06,000 থেকে 1,10,000-এর মধ্যে কনফার্ম জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, এবার যে বিষয়টা আপনাদের বলবো, দেখুন কিছু তারতম্য তো রয়েছেই। স্টাইলিশ লুক ইয়ং জেনারেশনের জন্য ঠিকঠাক, একটু বয়স যাদের হবে, যাদের 30-35, তাদের ক্ষেত্রে ফ্যামিলিও প্রয়োজন আছে, ইম্পর্টেন্স আছে, বউ বাচ্চা ছেলে, তাদের ক্ষেত্রে পালসার একদম বেটার অপশন চলে আসবে। এক্সট্রিমের ক্ষেত্রে ইয়ং জেনারেশন কলেজে পড়ে তাদের জন্য একদিক দিয়ে ঠিকঠাক, মাইলেজও আপনারা পেয়ে যাচ্ছেন 55-60-এর আশেপাশে, আপনারা দুটোতেই মাইলেজ অ্যাভারেজ আপনারা পেয়ে যাবেন 125 সেগমেন্টের মধ্যে। এটা একটা বেটার অপশন আপনারা এক্সট্রিমে চলে আসবে। লুকস আর একটা হচ্ছে প্রয়োজন, এটা ডিপেন্ড করবে আপনাদের নিজেদের উপর। কিন্তু আশা করি সমস্ত ডিটেলস আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি। যদি কোথাও বাকি থেকে বা কোনো কিছু জানার প্রয়োজন আছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। ততক্ষণের জন্য গাড়ি খুব সাবধানে চালাবেন। দেখা হচ্ছে এরকম আরো পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।